আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর বেসিক্যালি আজকের ভিডিওটা হচ্ছে আমরা আমাদের ফ্রেন্ডদের নিয়ে, ছোটোবেলার ফ্রেন্ড, একদম ছোটোবেলার বলতে পারেন, স্কুল লাইফের, তাদের সাথে আমরা এখন মানে ট্যুরের একটা প্ল্যান করছি। এখন আমরা সবাই অন্তরের বাসায় আছি রাইট নাও। একটু পরে আমরা 10 মিনিট পরে বের হয়ে যাব। আর ফার্স্টে আমরা কমলাপুর রেল স্টেশনে যাব, দেন আমরা আজকে ট্রেনে করে সবাই চলে যাব। আর আমাদের সাথে আমরা টোটাল 6 জন আছি, আমাদের ফ্রেন্ডরাই সবাই। তো আই হোপ যে এই ভিডিওটা আগের অন্যান্য ভিডিওর তুলনায় অনেক ইন্টারেস্টিং হবে এবং অনেক আনন্দময় হবে, কারণ সম্ভবত এটা আমাদের এই ফ্রেন্ডদের সাথে মানে শেষ ভিডিওই হইতে পারে, কারণ বলা যায় না, এক একজন এক এক জায়গায় কাজের ব্যস্ততায় চলেও যেতে পারে। এর জন্য আমরা একটা স্মৃতি হিসাবে এই ট্যুরটা দিচ্ছি। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আর যাতে আমরা সুস্থভাবে এই ট্যুরটা কমপ্লিট করতে পারি এবং এক এক করে সবার সাথে পরিচয় করে দেব। চলেন, এখনও রেডি হই নাই, সবাই রেডি হইতেছে, তো আমিও রেডি হই, দেন বের হই, তারপরে বাকি কথা আবার। A few moments later. আমরা এখন চলে আসছি রেল স্টেশনে, এইখানে ট্রেনের জন্য ওয়েট করতেছি। আর আমরা প্ল্যান করছি আগে থেকে যে যাওয়ার সময় আমরা ট্রেনে করে যাব আর আসার সময় বাসে। তো এখন মোটামুটি 10:30টার উপরে বাজে। আর আমাদের ট্রেনটা ছাড়বে হচ্ছে 12টায়, দেখি এখন ওয়েট করি। আর এই যে ট্রেন যেটা আসলো, এটা সিলেটের ট্রেন, তো আমাদের চট্টগ্রামের ট্রেনের জন্য ওয়েট করতে হবে। তো কী অবস্থা সবার? এতক্ষণ পরে আবার আসলাম। সো গাইস, এখন আমরা নাপিতছড়া ঝর্ণার দিকে যাচ্ছি। আর ট্রেন থেকে নেমে মানে সারা রাত ঘুম হয় নাই, এর জন্য আর কি ফেসের অবস্থা অত একটা ভালো ছিল না, মানে সবার নাজেহালা অবস্থা। তো এর জন্য আর ক্যামেরা অন করি নাই, ভিডিও অন করি নাই। দেন ট্রেন থেকে নেমে সকালের নাস্তাটা সেরে এখন আমরা যাচ্ছি নাপিতছড়ার দিকে। ওইখানে গিয়ে ঝর্ণায় গোসল করা হবে, তারপরে দুপুরের খাওয়া দাওয়ার জন্য একটা হোটেল খুঁজতেছি। হোটেল পেলে ওইখানে আর কি মানে দুপুরের খাবারটা অর্ডার দিতে পারবো, অ্যান্ড আমাদের যে ব্যাগ তারপরে আরও আদার্স যেগুলো আছে সবগুলো ওইখানে রাখতে পারবো। তারপরে ওইখান থেকে আমরা ঝর্ণার দিকে যাব। তো হাঁটতেছি আরও ভিতরে, জানি না আর কতক্ষণ হাঁটা লাগবে। তো সবাই আছে আমাদের সাথে। আর এখন কয়েকটা হোটেলের সাথে কথা হয়েছে, বাট আমাদের সাথে ওইভাবে দামে তাদের সাথে মানে মিল হয় নাই। দ্যাটস ওয়াই এর জন্য আমরা পিছনে 3-4টা হোটেল স্কিপ করছি। দেন সামনে আরও হোটেল আছে, ওইখানে আমরা যাচ্ছি। ওইখানে গিয়ে যদি মানে কিছু তো একটা মানে ব্যবস্থা করতেই হবে, দেন তারপরে ওইখানে হোটেল ম্যানেজ হইলে আচ্ছা নিচ্ছি। তো তারপরে এখন দেখি সামনে আরও হোটেল যদি হয় তাহলে। আর এখন আমাদের ট্যুর গাইড অন্তরের থেকে কিছু পরামর্শ নেই। ট্যুর গাইড কিছু বলো। এই উপরে উঠতে হবে আমাদের, মেবি না বাইজিৎ? এই উপরের দিকে আমরা আস্তে আস্তে উঠতেছি। আমির, তোমার অনুভূতিটা কিরকম? আমির সুন্দর, ওয়াও নাইস। আর আমাদের আমির জামাতে মানে তাবলিগে বের হয়েছে, 40 দিনের চিল্লা দিয়ে বাড়িতে ফিরবে, এর জন্য একটা ব্যাগ আনছে কত বড়। ও এইটার ভাড়াই তো পিছনে পড়িয়া যাইতেছে, আরে ধাক্কায় ধাক্কায় উঠানো লাগতেছে আমাদের। তো যাই হোক গাইস, এগুলো একটু ফান। আর ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন আপনারা, এখন আমরা ওইগুলোর উপরে যাওয়ার চেষ্টা করব, দেখি কত দূর যাওয়া যায়। আর খুব মানে হাঁটতেছে অনেকক্ষণ যাবত, ক্লান্ত লাগতেছে। তো চলেন আগে আমরা একটা হোটেল নেই, দেন তারপরে ওইখানে গিয়ে আবার বাকি কথা বলি। তো গাইস, আমাদের এই হোটেলটা নেওয়া হয়েছে, আর আমরা সবাই এখন প্রিপারেশন নিতেছি যাওয়ার জন্য। সবাই অ্যাংলেট করা এবং
সবাই রেডি হয়ে গেছে, কিন্তু অন্তর একটু বাকি আছে। হ্যাঁ, ট্যুর গাইড এই যে ট্যুর গাইড এই যে রেডি হইতেছে আমাদের ট্যুর গাইড অন্তর। এই যে মানুষের পিছনে আঙ্গুল দেওয়া আমির, আমাদের আরেকটা ট্যুর গাইড বাইজিৎ, আর এই যে ভদ্র হারামি আশিক। ঠিক আছে, সবাই অ্যাংলেট পাই দিয়ে নিছি, কারণ পাহাড়ের উপরে উঠতে গেলে এই অ্যাংলেট ছাড়া ওইভাবে পসিবল না, কারণ অনেক পিছল থাকে। তো দ্যাটস ওয়াই আমরা অ্যাংলেটটা পরে এখন সবাই বের হয়ে যাইতেছি। যে আমিও রেডি, সবাই রেডি। আর এই যে আমাদের হোটেল, এইখানে আমাদের ব্যাগ এবং জুতা স্যান্ডেল যাবতীয় যা আছে সব কিছু এইখানে রেখে গেছি, এবং দুপুরের খাবারটাও এইখানে অর্ডার দিয়ে গেছি। তো এখন আমরা যাচ্ছি ঝর্ণায়, ওইখানে গিয়ে দেখি কি অবস্থা, কারণ আকাশের অবস্থাও অতটা ভালো না, মানে খুব মেঘ, আর বেশি বৃষ্টি হলে তো ঝর্ণার ওই জায়গায় মানে গোসল করাটা খুবই মানে বিপজ্জনক। তো তারপর দেখা যাক কত দূর কি করা যায়, যাই আগে, দেন বাকি কথা পরে। A few moments later. গাইস, আমরা অনেক উঁচায় উঠছে। এটা কত ফিট হবে ভাইজিৎ আনুমানিক? 3 নম্বর ঝর্ণায় যেতেছে আমরা। হ্যাঁ, ফার্স্টে একটা দুইটা ঝর্ণা পার হয়ে 3 নম্বর ঝর্ণার দিক যাচ্ছি। এই যে আপনাদের একটু দেখাই, যে ওইখানে দেখা যায় না ভালোভাবে, ওই নিচ থেকে দেখা যাইতো, ওই যে দূরে দেখা যাইতেছে ওইটা হলো সমুদ্র, আর আমরা আছি এই উপরে। ওই যে ওইখানে একটা দোকান, ওই দোকানে আমরা একটু শরবত খাইলাম। দেন এখন আবার 3 নাম্বার এবং 4 নাম্বার ঝর্ণার জন্য এইখানে দেওয়া যাইতে হয়। ভাইজিৎ, কি অবস্থা বন্ধু? ভালো। আমির, কিরকম লাগতেছে? সুন্দর সুন্দর, অসাধারণ লাগতেছে। অসাধারণ। আর আশিক? আলহামদুলিল্লাহ ভালো বন্ধু, ফার্স্ট টাইম আসলাম, ঝর্ণা দেখতে অনেক ভালো লাগতেছে। কিন্তু কষ্ট কিরকম হইতাছে কষ্ট তো অবশ্যই ভাই, কষ্ট স্বীকার করে পাহাড়ের থেকে। হ্যাঁ, যদি সুন্দর কিছু দেখতে হয় কষ্ট অবশ্যই করতে হবে। অবশ্যই, সেটা তো ঠিক, কিন্তু এইখানে ক্যামেরায় মানে কতটুকু বোঝা যাইতেছে জানি না, বাট খালি চোখে অনেকটা ভালো লাগে এই জায়গাটা। আর ওই জায়গা দিয়ে নিচে ঝর্ণার পানিগুলা যাইতেছে 3 নাম্বার এবং 4 নাম্বার ঝর্ণার থেকে। আর উঁচু আর উঁচা পাহাড়, এদিকে দেখি যাওয়ার ট্রাই করবো। মানে এনার্জিতে যদি থাকে, শরীরে এনার্জি থাকলে তাহলে আমরা ওইখানে যাব। আর এইখান থেকে ক্যামেরা ওইভাবে বোঝা যাবে না, ওই যে আর পানির সাউন্ডও ওইভাবে আসবে না ক্যামেরায়, কিন্তু খালি চোখে অনেক সুন্দর লাগতেছে। যদিও একটু কষ্ট হইতেছে, কারণ অনেক মানে উঁচা উঁচা পাহাড়ে উঠতে হইতেছে তো আমাদের, এর জন্য আর কি। তারপরে একটু সেফটি মেনটেন করে আমরা চলার চেষ্টা করতেছি, এবং দেখা যাক আমরা 3 নাম্বার এবং 4 নাম্বার ঝর্ণা দিকেও যাওয়ার ট্রাই করতেছি, দেখি কত দূর আর কি যেতে পারি আমরা। তো গাইস, আমরা এখন আসি 4 নাম্বার ঝর্ণায়, ওই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে। আর এখন আমরা এখানে আসছি, ভিজা গেছি, ছবি টবি তোলা হয়েছে, ভিডিও করা হয়েছে আমাদের। আর এই জায়গাটা খুবই উঁচু এবং খুবই পিচ্ছিল, এর জন্য এখন মানে ওইভাবে ভিডিও করার মানে পসিবিলিটি খুবই কম, এর জন্য আমি আর কি এইখানে বেশি ভিডিও করতেছি না। দেন এখন আমরা এখান থেকে গিয়ে হোটেলে যাব, হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে দেন গুলিয়াখালী সি বিচ যাবো। তো আপনাদের সাথে দেখা হইতেছে গুলিয়াখালী সি বিচ গিয়ে। ফাইনালি গাইস, আমরা এখন চলে আসছি গুলিয়াখালী সি বিচ। আর ওইখান থেকে পাহাড় থেকে যখন নামছি ঝর্ণায় গোসল করার পরে, দেন ওইভাবে মানে ভিডিও করার কোনো প্লেস ছিল না, মানে হালকা পাতলা কয়েকটা আমি শট নিতে পারছি, বাট ওইভাবে ওরকমভাবে কোনো প্লেস ছিল না, কারণ যেই পরিমাণ উঁচু পাহাড় এবং যেই পরিমাণ পিছল, ওই একাই নিজের হাঁটতে কষ্ট হয়ে যায়। ঠিক আছে গাইস, এর জন্য আর কি ওইভাবে ওইখানে ওরকমভাবে বেসিক্যালি কোনো শ্যুট নেওয়া হয় নাই। দেন এখন এইখানে আসছি, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এইখানে আসছে। আর এইখানে আপনার বোটে করে আসা লাগে এবং হাইটাও আসতে পারবেন, কিন্তু একটা কাদার রাস্তা আছে, ওইটা যদি আপনি অ্যাভয়েড করতে চান দেন বোটে করে আসা লাগবে। আর বোট ভাড়া হলো 50 টাকা জন প্রতি। তো আমরা 5 জন চলে আসছি বোটে করে, কারণ এই কাদা ওইগুলা পারানোর মতো ইচ্ছা বা শক্তি এখন আমাদের কারোই নেই।
তো এইখানে ভিউটা জাস্ট অসাধারণ, এক কথায় অসাধারণ ভিউ। এখানে অনেক মানুষ আসছে, কারণ আজকে আবার শুক্রবার, এর জন্য এখানে একটু ভিড়টা বেশি। এমনি নর্মালি দিনে একটু ভিড় কম থাকে, বাট বৃহস্পতি শুক্র এই টাইমগুলোতে একটু মানে অফ ডেগুলোতে একটু ভিড় বেশিই থাকে, কিছু করার নাই। এর ভিতরে আমরা একটু ঘুরি, সবার সাথে আনন্দ করি। আর ওই যে আমার পিছনে অন্তর, ওই যে আশিক মোবাইল টেপে, আর এই যে ওই যে আমির পোজ দিতেছে, আর বাইজিৎ ক্যামেরাম্যান, আর সামনে বঙ্গোপসাগর। জাস্ট অসাধারণ একটা ভিউ, অসাধারণ একটা জায়গা। এখানে না আসলে ওইভাবে বোঝা যাবে না। আর কত মানুষ, সেটা ধারণার বাইরে, অনেক মানুষ এখানে। আর এখন মেবি জোয়ার চলতেছে, এর জন্য আর সাগরটা খুবই উত্তাল। আর এইখানের বাতাসটা মানে জাস্ট অসাধারণ বাতাস, খুব ভালো লাগতেছে এই জায়গায় এসে। এখন এই জায়গায় একটু ভিডিও করব এবং কয়েকটা ছবি টবি না তুললে তো আর হয় না, এর জন্য একটু ছবিও তুলে নেই। ভাইজিৎ, এই জায়গায় কীরকম লাগতেছে বন্ধু? একটু কীরকম লাগতেছে ওইটা একটু বলো। জায়গা সুন্দর। এই যে আমির, আচ্ছা এই শোনো 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 ভাইজিৎ, আর একটু কিছু বলো, মানে কীরকম তোমার অনুভূতি? সময় নেই, বেশি টাইম দিতে আমির, তুমি যে ছবি তুললাও, আর জায়গাটা তোমার কাছে কীরকম লাগতেছে? অসাধারণ। তুমি তো ফার্স্ট টাইম। আমাদের যারা সমুদ্র ভালোবাসে তাদের এখানে আসতে দেখা উচিত, একটু জোরে বল ভাই, সবাই তো শুনতে পাইবে না। আর জোরে বলা লাগবে না। তো জায়গাটা কিন্তু অসাধারণ, অসাধারণ একটা জায়গা। হ্যাঁ, আর এই জায়গায় এই যে মানে এরকম টিলার মতন লাভ দিয়ে যাওয়া লাগে, ব্যাঙের মতন। আর এই যে আশিক, তোমার কাছে কিরকম লাগতেছে আজকের এই ট্রিপটা, আজকে মানে বিশেষ করে এই জায়গাটা? খুব সুন্দর লাগতেছে, নদীর পাড়ে আসছে, সমুদ্রের পাড়ে, বাতাস, আবহাওয়া সব দিয়া। কিন্তু আজকে মানুষটা বেশি, আজকে মানুষ এই জন্য অফ ডেতে মানুষ বেশি থাকে। আমার তো ভাই মন চাইতেছে এই জায়গায় থাইকে যাইতে। তোমার কি মন চাই? বাড়ি বানিয়ে থাকাই যায়। হ্যাঁ, আর অনেক বিশাল এরিয়া তো আমি ফার্স্ট টাইম। ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে আবারও আসা হবে আমাদের এইখানে। আর ওই যে আমাদের ট্যুর গাইড প্লাস ক্যামেরাম্যান, এই দুজনে আমাদের ট্যুর গাইড, অন্তর প্লাস বাইজিৎ, সরি। আর বাদন নাই, অনেক নাই, দুজনকে খুব মিস করতেছি আমরা। আমির, তুমি বাদন আর অনেককে মিস করো? মিস তো করি। আচ্ছা, যাই হোক, এখন এইখানে আমরা একটু সময় কাটাই, আড্ডা দেই, দেন তারপরে দেখি যদি আবার ক্যামেরা অন করি তাহলে তো আপনারা দেখতেই পারবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা একটু সিনেমেটিক ভিডিও এনজয় করতে থাকেন। আর গাইস, ফাইনালি এখন এই ভিডিওটা যখন শ্যুট করতেছি তখন আমি অলরেডি বাসায় চলে আসছি, কারণ কালকে ওইখানে ঘোরাঘুরির পরে দেন আমরা চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা দিছি। চিটাগাং যাইতে যেখানে সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগতো, ওইখানে জ্যামের কারণে 3টা ঘন্টা সময় লাগছে। ওইখানে আমাদের যাইতে 10:30 বাজছে। দেন ঘোরাঘুরি করছি ওইখানে, তারপরে আর ভিডিও করার কথা মাথায় ছিল না। তো দেন তারপরে ঘুমাইছি, ঘুমাইয়া উঠা দেন ফ্রেশ হইয়া আবার ঘোরাঘুরি করে আবার চলে আসছি। এর জন্য আর কি ওইভাবে ভিডিও করা হয় নাই। তো এখন ভিডিওটা এডিট করতে গেছি, তখন মনে পড়লো যে ভিডিও তো শেষ করা হয় নাই। এমনি বলতে গেলে আমাদের ট্যুরটা খুবই অসাধারণ ছিল, আর আমরা খুবই এনজয় করছি। ফ্রেন্ডরা যখন একসাথে আমরা কোথাও ঘুরতে যাই তখন আমরা সত্যি খুব এনজয় করি, মজা করি। তো সব মিলে আমাদের ট্যুরটা আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটছে। এই সময়গুলো আমরা খুব মিস করব। আর আমাদের সাথে অনিক আর বাদনের যাওয়ার কথা ছিল, কিন্তু ওরা হঠাৎ করে দুইজনের কাজে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে কেউ আমাদের সাথে যাইতে পারে নাই। ইনশাল্লাহ
হোপ সোন আমরা আরেকটা ট্যুরে যাব, তখন সবাই আবার একসাথে যাব। তো এতটুকুই, আর বেশি কথা না বাড়াই। তো আশা করি সকলেই ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে পারেন, আর ইউটিউবে নতুন হলে একটা সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুকে থেকে দেখে থাকলে একটা ফলো দিতে পারেন। তো ইয়াপ গাইস, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস।